সূরা মুলুকের ষষ্ঠ পর্ব আজকে আমরা শিখব। গত পর্বে আমরা এই পর্যন্ত পড়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা কফ দাল জবর কদ, ওয়ালা কদ, ওয়ালা কদ, কাফ দাল জবর কাজ, দাল জবর দা, কাজ্জা, বালাম জবর বাল, কাজ্জাবাল, লাম জবর লা, জালি জের জি, জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ একালিফ টেনে দিতে হবে। কাজ্জাবাল্লাযীনা, নুন জবর না, ওয়ালাকাদ কাজ্জাবাল্লাযীনা, মিম নুন জের মিং, নুন সাকিনের পরে কফ ইকফা গুন্না, মিং ক্বাবলিহিম, কফ বা জবর কব, লাম জের লি, ক্বাবলি, হামিম জের হিম, মিং ক্বাবলিহিম, ফা জবর ফা, কাফিয়া জবর কাই, ফা কাই, ফা জবর ফা, ফা কাইফা, ফা কাইফা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ একালিফ টেনে দিবেন। কানা, নাকির, নুন জবর না, কাফি জের কি, নাকির রজিরি, নাকিরি আছে। এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব, অক্ফ হবে। অক্ফের সময় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়, এর রজের সাকিন হবে এবং কাফি জের কি এই জায়গায় মধ্যে আরজি হবে। জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। সেই জন্য নাকির, ফাকাইফা কানা নাকির। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, লাম মিম জবর লাম, আওয়ালাম, ইয়া জবর ইয়া, রবা জবর রও, ইয়া রও, আওয়ালাম ইয়া রও, হামজা জের ই, লাম তো জবর লাত, ইলাত, তয়া জবর তয়, র জের রি, ইলাত তয়রি, ফাও জবর ফাও, কফ জবর ক, ফাও ক, হামিম পেশ হুম, ইলাত তয়রি ফাওকহুম, সদ খারা জবর স, এখানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এবং এই সদের খারা জবরটা ফার সাথে হবে। সদ ফা খারা জবর সফ, ফা খারা জবর ফা, স চার আলিফ মত, স ফা তিউ, তানফিনের পরে ওয়াও ঈদগামে বাগুন্না, তাওয়া দুইসের তিউ, এইভাবে সফাতিউ ওয়ায়াকবিদনা, ওয়াও জবর ওয়া, ইয়াকুফ জবর ইয়াক, ওয়ায়াক, বাদজের বিদ, ওয়ায়াকবিদ, নুন জবর না, ওয়ায়াকবিদনা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে দিবেন। মা, ইয়া মিম পেশ ইম, সিন জের সি, মা ইম সি, কাফ পেশ কুন, হানুন পেশ হুন, মা ইম সি কুহুন না, ওয়াজিব গুণ হবে কিন্তু, ঠিক আছে। মা ইম সি কুহুন না, ওয়াজিব গুন্না। হামজা লাম জের ইল, লাম আলিফ, লাম র জবর লার, লামের জবরটা রর সাথে হবে, লাম র জবর লার, ইল্লার, রহা জবর রহ, মিম খান জবর মা, নুন পেশ নু, রহমানু, মা ইমসিকুহুন্না ইল্লার রহমান, ওয়াকফ করলে রহমান এরকম হবে। হামজা নুন জের ইন্ন জবর না, ইন্না, হাউলটা পেশ হু, ইন্নাহু, নুনের উপর তাসদীদ, তার ডান হরফে হরকত, ওয়াজিব গুন্না। বা জের বি, কাফলাম পেশ কুল, বি কুল, লাম জের লি, বিকুল্লি, শিনিয়া জবর শাই, হামজা মিম দুই জের ইম, তানভিনের পরে ইকলাবের হরফ বাসার কারণে আমরা এই তানভিন দিয়ে এই ছোট মিমকে পড়বো, ঠিক আছে। হামজা মিম দুই জের ইম, বিকুল্লি শাইইম বাসীর, বা জবর বা সতে সি, জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। হামজা মিম জবর আম,
হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম এখানে কিন্তু গুন্না হবে মিমের উপর তাসদিদ তার ডান হরফে হরকত থাকার কারণে ওয়াজিব গুন্না আম মান নুন সাকিনে পরে হা ইজহার হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান হাকেরা জবর হা জাল লাম জবর জাল হা জাল লাম জবর লা জালিয়েজের জি জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ একালিফ টেনে দিবেন আম্মান হাযাল্লাযী হুয়া হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া জিম নুন পেশ জুং নুন সাকিনে পরে দাল ইকফা গুন্না হবে তাহলে জুং দুল্লাকুম দাল্লাম দুই পেশ দুল্লাম জবরলা কাফ মিম পেশ কুম হুয়া জুং দুল্লাকুম আম্মান হাযাল্লাযী হুয়া জুং দুল্লাকুম ইয়া নুন জবর ইয়াং নুন সাকিনে পরে সদ ইকফা গুন্না ইয়াং সুরু সদ পেশ সু র পেশ রু ইয়াং সুরুকুম মিম সাকিনের পরে মিম ইদগামে মিসলাইন গুণা করে পড়তে হবে ইয়াং সুরুকুম মিং মিম নুন জের মিং নুন সাকিনের পরে দাল ইকফা গুন্না মিং দু দালওয়া পেশ দু পেশের বাম পাশে জুজমালা ওয়া মদের হরফ একালিফ টেনে দিবেন মিং দুনিল নুন লামজের নুন রজের নির মিং দুনির রহা জবর রহ মিম খার জবর মা রহমানুন জেরনি মিং দুনির রহমানি হামজা জের ইন নুন লামজের নিল ইনিল কাফ খার জবর কা ফা জের ফি ইনিল কাফি রওয়া পেশ রু নুন জবর না ইনিল কাফিরুনা হামজা লামজের ইল্লা মালিফ জবর লা ইল্লা ফাইজের ফি ইল্লা ফি গুরুর ওয়ান পেশ গু রওয়া পেশ রু রদিজের রিন গুরুরিন আছে এখানে পেশের বাম পাশে জুজমালা ওয়া মদের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে মধ্যে আরজি হবে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে ইল্লা ফি গুরুর হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম মান হাযাল্লাযী হাকারা জবর হা জাল লাম জবর জাল হাযাল লাম জবর লা জালি জি হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইয়ার জবর ইয়ার জা পেশ জু ইয়ারযুকুফ পেশ কু ইয়ারযুকু কাফ মিম পেশ কুম ইয়ারযুকুকুম হামজা নুন জের ইন নুন সাকিনে পরে হামজা ইজহার ইন আমসাকা হামজা মিম জবর আম সিন জবর সা কাফ জবর কা ইন আমসাকা রোজাজের রিজ কফ জবর ক হাউলটা পেশ হু রিজকহু যদি অক্ফ করেন রিজক এইভাবে হ্যাঁ বালাম জবর বাল বার জবরটা ইলামের সাথে হবে জজমের থেকে তাসদিদ বড় সেই জন্য বাল্লাজু বালাম জবর বাল লাম জিম জবর লাজ জিম পেশ জু বাল্লাজু ফি ফাইজের ফি আইন পেশ ও তাওয়া পেশ তো ও ওয়াও দুই জের উইউ عطو ونفور واو زبر ونون পেশ নু ওয়ানু ফাওয়া পেশ ফু অনুফুর অদুইরিন অনুফুরিন আছে এখানে কি করতে হবে অক্ফের কারণে রর দুই জের সাকিন হবে এবং এখানে মধ্যে আরজি হবে নুফুর বাল্লাজু ফি উতুবিন ওয়া নুফুর হামজা জবর আফা জবর ফা আফা মিমিয়া জবর মাই আফা মাই ইয়ামশি ইয়া মিম জবর ইয়ামশি নিজের শি ইয়ামশি মিম পেশ মু কাফ বাজের কিব মুকিব বাদুই জবর বান মুকিবান আফা মাই ইয়ামশি মুকিবান আইন জবর আ লাম খারা জবর লা আলা ওয়াজিম জবর ওয়াজ হাজির হি হাকারা জিরহি আলা ওয়াজহিহি তিন আলিফ টেনে দিতে হবে মধ্যে মুনফাসিল হামজা হা জবর আহ দাল খারা জবর দা এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে আহ দা হামজা মিম জবর আম মিমিয়া জবর মাই আম মাই আম ওয়াজিব গুন্না মাই ইদগামে বা গুন্না ইয়ামশি ইয়ামিম জবর ইয়ামশি নিজের শি আম্মাইয়ামশি সিন জবর সা
ওয়াও ইয়াজের উই সাউই ইয়া দুই জবর ইয়ান সাউইয়ান সাউইয়ান আলা আইন জবর আলাম খার জবর লা আলা সিরাতিম মুস্তাকিম সজ্জের সি র আলিফ জবর র সির তমিম দুই জের তিম তানফিনের পরে মিম ইদগামে বাগুন্না সিরাতিম মুস মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফিয়া জের কি মিম দুই জের মিন মুস্তাকিমিন কফিয়া জের কি জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় সেই জন্য মুস্তাকিম أفمن يمشي مقبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط মুস্তাকিম। পরবর্তী অংশ নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।